আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমার কুল বাগানে। তো আজকে আমরা কুল ভাঙবো। তো কী টাইপের কুল আমরা ভাঙবো আপনাদেরকে দেখাবো। দেখেন, যেগুলো বাতি হয়ে গেছে বা পেকে গেছে আমরা সেই টাইপের কুলগুলো ভাঙবো। এই দেখেন, এই কুলগুলো কালার একেবারে মাশাআল্লাহ আপেলের মতো। তো আপনারা দেখেন আমরা কোন কোন টাইপের কুলগুলো ভাঙি। আমরা এখান থেকে বেছে বেছে যেগুলো পাকছে সেই কুলগুলোই ভাঙব। যেগুলো বাতি হয় নাই, পাকে নাই, আমরা সেই কুলগুলো ভাঙব না। ওইগুলো বাজারজাতকরণ বিক্রি হবে, কিন্তু আপনার লস হয়ে যাবে। একটি বছর আপনি কষ্ট করে এই ফসলটা ফলাইছেন, কেউ অপরিপক্ক ফল পারবেন না এবং বিক্রয় করবেন না। আমরা দেখে দেখে বেছে বেছে যেগুলো বাতি হয়ে গেছে সেই টাইপের কুলগুলো আমরা ভাঙব, যাতে আমরা বাজারে ভালো চড়া একটা দামে বিক্রি করতে পারি। সেগুলো আমরা ভাঙব। তো দেখেন বন্ধুরা, একেবারে কালারগুলো আপেলের মতো হয়ে গেছে। আর এই কুলের নাম হলো থাই আপেল। আমরা এই থাই আপেলই ভাঙছি আজকে। তো আমাদের যে প্রকল্প, এটা হলো এক প্লটে 7 বিঘা জমি। আমরা 7 বিঘা জমিতে এই কুলের চাষ করছি, সাথে আছে আম গাছ। দেখেন বন্ধুরা, এইভাবে লাইন ধরে আম গাছ লাগানো, মাঝখান দিয়ে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা দিয়ে আমরা কুলের চাষ করছি। এইভাবে আপনারা চাষ করবেন, তাহলে অধিক লাভবান হবেন। তো দেখাবো। দেখেন বন্ধুরা, একেবারে পেকে সাদা হয়ে গেছে। আমরা এই টাইপের কুলগুলো ভাঙবো, যাতে আমাদের মানুষ খেয়েও শান্তি পায়। আর একটা কথা, এগুলো আমরা পুরোটাই আমরা পানি দিয়ে ধুয়ে, শ্যাম্পু দিয়ে পানি দিয়ে ধুয়ে তারপরে বাজারজাত করব। আপনারা যারাই ফল কেনেন বাজার থেকে, অবশ্যই পরিষ্কার করে ধুয়ে তারপরে খাবেন, কারণ তাতে হলো আপনার বিভিন্ন রকম কীটনাশক প্রয়োগ করা হয়। এই কীটনাশক শরীরে যদি না ধুয়ে খান তাহলে ক্ষতি হতে পারে। এই জন্য যে কোনো ফল আপনারা কিনবেন, এই ফলগুলো আপনারা ধুয়ে খাবেন। আর আরও ভালো হয় যদি আপনারা ফলগুলো উষ্ণ গরম পানিতে ধুয়ে খান। সবসময় সচেতন হবেন, যেহেতু বাচ্চারা, শিশুদের জন্য খুবই উপকারী হবে। যাতে শিশুদের কোনো ক্ষতি না হয়, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। তো দেখেন বন্ধুরা, কুলের ভরে আমার গাছের ডাল ভেঙে গেছে, ক্ষতি হয়ে যাচ্ছে। কি করব, সবই তো দেয়ার মালিক আল্লাহ, আল্লাহ দিছে। দেখেন বন্ধুরা, ডালগুলো ভেঙে যাচ্ছে কুলের ভরে। এখানে আমরা এক এক গাছ থেকে যেইগুলো পরিপক্ক হয়েছে শুধুমাত্র সেইগুলোই ভাঙবো, তাছাড়া অন্য কোনো আমরা ভাঙবো না। তো বন্ধুরা,